আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে চুপি চুপি এই দোয়াটি 7 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, চিন্তা ও পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে, ঋণ পরিশোধ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে। বৃহস্পতিবারের দিন এমনই একটি বরকতপূর্ণ দিন, যে দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে থাকেন। বিশেষ করে বরকতপূর্ণ এই দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। বরকতপূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আমাদের সময়, সুযোগ অনুপাতে, সাধ্য অনুযায়ী প্রত্যেকে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা ইহকালীন যত ধরনের কল্যাণ রয়েছে সব কিছু প্রদান করবেন, পরকালীন যত ধরনের কল্যাণ রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দান করবেন, প্রদান করবেন। অকল্যাণকর বিষয় থেকে আপনাকে আমাকে নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে পবিত্র কালামুল্লাহ শরীফের 112, 113, 114 নং সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, বরকতপূর্ণ এই 3টি সূরা 3 বার করে তেলাওয়াত করব, আমল করব, পাঠ করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পরে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে 7 বার দুরুদে ইব্রাহিম আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بار عمل করব حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একদিনের সাথে এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা থেকে, পেরেশানি থেকে, হতাশা থেকে, দুর্দশা থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল পেরেশানি দূর করে দিবেন। এই দোয়াটি আমরা 7 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষদের জন্য বিশেষ করে প্রার্থনা করব, দোয়া করব, রুনাজারি করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর
একাত্মবাদকে স্বীকার করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ তাহলিল তাহমিদগুলো আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার জিকির করার জন্য চেষ্টা করব। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমল করার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আমল করব। এই কালেমা এমন একটি পাওয়ারফুল কালিমা, কোনো ব্যক্তি যদি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর গুনাহ করে আর তার ইমানের মধ্যে, ইয়াকিনের মধ্যে, ইখলাসের মধ্যে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। তাই আমরা প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমারও জিকির করার জন্য চেষ্টা করব। বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ওয়াকিয়া আমল করব। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া আমল করে, দারিদ্রতা তার কাছ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বী রিজিক প্রদান করবেন। তার অভাব, অনটল, দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, তার পেরেশানি মুক্ত হয়ে যাবে। তাই আমরা গুরুত্ব সহকারে সূরাতুল ওয়াকিয়ার আমল করব। এরপরে বৃহস্পতিবার রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে রসুলের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। ব্যক্তি যদি রাসূলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে এই দুরুদের আমল নিয়মিতভাবে করতে পারবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবেন, তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার সকল পেরেশানিকে দূর করে দিবেন, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। এই দুরুদের আমল অবশ্যই আমরা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যারাই রয়েছে প্রত্যেকেই যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল হারামকে বেঁচে চলার জন্য চেষ্টা করে, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না, ইচ্ছাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফায়সালা করে দিবেন। তাই আমরা গুরুত্ব সহকারে এই আমলগুলো করব। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কোনো ব্যক্তি যদি রাত্রির বেলায় নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে থাকেন বিশ্ববাসীর সকল ধরনের প্রয়োজনকে, হাজতকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।